ঠাকুর তোমরা বিশ্বাস করো, আমার বাবা না লুকিয়ে লুকিয়ে আমার মাকে বিবাহ করেছিল, তোমাদেরকে না বলে নাই। ও আচ্ছা, হতেও তো পারে। তবে বাবা তোমার নামটা কি? ও বাবা কিন্তু আমায় ভীষণ ভালোবাসে। বাবা ভালোবেসে নাম রেখেছিল গোপাল। তবে বাবা গোপাল, আমরা তো মধ্যাহ্ন সময় এসেছি, আমাদেরকে ভীষণ খিদে লেগেছে, এক মুষ্ট খেতে দেবে বাবা, এক মুষ্ট খেতে দেবে। গোপালের মাথায় ভীষণ চিন্তা পড়ে গেল। আহারে, বাবা তো কোনোদিন সঞ্চয় করে কিছু রাখেন না। আমি সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি, যদি কোনো গৃহস্থের ঘর থেকে বৈষ্ণব সেবা না নিয়ে চলে যায়, গৃহস্থের অকল্যাণ হয়ে যায়। আমি কি দিয়ে সেবা দেব? আমি কি দিয়ে সেবা দেব? আচ্ছা বৈষ্ণব ঠাকুর, তোমরা একটু বসো, আমি আসতেছি। এই কথা বলে মন্দিরের ভিতর খুঁজতেছে, কিন্তু মন্দিরে তো কোনো সেবার বস্তু নেই, সে তো সঞ্চয় করে কিছু রাখে নাই। গোপাল ঘুরে এসে বৈষ্ণব ঠাকুরদেরকে বলছে, বৈষ্ণব ঠাকুর তোমরা আর একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি আসতেছি। কেননা গোপালের মাথায় হঠাৎ একটা চিন্তা এসে গেল। ও বাবা তো নিত্যদিন এই ভিক্ষা করে এনে আমার সেবা দেয়, আমি না হয় বৈষ্ণব ঠাকুরের জন্য একদিন ভিক্ষা করে এনে আমি বৈষ্ণব ঠাকুরের সেবা দিয়ে দেব। বৈষ্ণব ঠাকুর তোমরা একটু অপেক্ষা করো। এই কথা বলে গোপাল বসার দিয়ে ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গোপাল চলে গেলেন। ও গো ব্রজবাসী, তোমরা আমাকে এক মুষ্ট ভিক্ষা দাও, আমার ঘরে দুজন শুদ্ধ বৈষ্ণব এসেছে, আমি শুদ্ধ বৈষ্ণবের সেবা দেব। এই ছেলে, তুমি এত সুন্দর ছেলে, তুমি লেখাপড়া করতে পারো না? তুমি লেখাপড়া না করে তুমি ভিক্ষায় নেমেছ? এই তুমি কার ছেলে? ব্রজবাসী বাবা, আমি চৈতন্য গুরুদেবের ছেলে। বাবা বাড়িতে নেই, বাড়িতে দুজন শুদ্ধ বৈষ্ণব এসেছে, কিছু ভিক্ষা দাও। যা যা যা, আমরা কেউ ভিক্ষা দেব না, আজ একাদশী। গোপালকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। নয়নের জলে গোপাল বক্ষ প্লাবিত করে যাচ্ছে আর বলছে, ভাগ্যে হলো না বৈষ্ণব সেবা, ভাগ্যে হলো না অতিথি সেবা। বাবা যাওয়ার সময় বারবার বলেছিল, ওরে গোপাল আমি যাচ্ছি রে বাবা, তুমি আমার ঘর সংসারের ভার দেখে। শুনেছি যদি কোনো বাবার উপযুক্ত সন্তান থাকে আর বাবা যদি কোথাও যায়, সন্তানের উপর সব ভার রেখে চলে যায়। বাবা তো যাওয়ার সময় বারবার বলেছিল, গোপাল আমি যাচ্ছি রে বাবা। গোপাল কেঁদে কেঁদে যাচ্ছে। কিছু দূর গিয়ে গোপাল একটা বাজারের ভিতর প্রবেশ করলেন। যখন এই বাজারের ভিতর প্রবেশ করলেন,
এক মিষ্টির দোকানদার বাবু সবেমাত্র দোকান খুলে দোকানে ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছে। দৌড়ে গিয়ে বললেন, দোকানদার বাবু আমাকে কয়েকটা মিষ্টি দাও, আমার ঘরে দুজন শুদ্ধ বৈষ্ণব এসেছে, আমি তার সেবা দেব, কিন্তু আমি পয়সা দিতে পারবো না। এই ছেলে, আমি সবেমাত্র দোকান খুলে দোকানে ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছি, আর তুমি চেয়েছো বাকি? যা, আমি বাকি ব্যবসা করি না, যা যা যা। নয়নের জলে গোপাল বক্ষ প্লাবিত করে যাচ্ছে। কিছু দূর গিয়ে গোপালের মনে পড়ে গেল, ও বাবা তো আমার হাতে দুটো স্বর্ণের বালা বাড়িয়ে দিয়েছেন, আমি আমার স্বর্ণের বালা বন্ধক রেখে আমি বৈষ্ণব ঠাকুরের সেবার বস্তু নিয়ে যাব। কিছু দূর থেকে ফিরে এসে, দোকানদার বাবু কয়েকটা মিষ্টি দাও, পয়সা দিতে পারবো না, বিনিময়ে আমার স্বর্ণের বালা তোমার কাছে বন্ধক রেখে যাব। বাবা আমার এই পথ দিয়ে যাবে, তুমি স্বর্ণের বালা ফিরিয়ে দিয়ে উপযুক্ত মিষ্টির পয়সা তুমি বাবার কাছে নিয়ে নেবে। এই কথা বললেন। এই কথা শুনে দোকানদার বাবু হাতে কয়েকটা মিষ্টি তুলে দিল। যাচ্ছে যাচ্ছে এমন সময় ডাকছে, এই ছেলে শোনো, তুমি যাচ্ছ কেন? দোকানদার বাবু, কেন ডাকছো আবার? ও, তোমার নামটা তো শোনা হলো না। আমি তো বললাম আমি চৈতন্য গুরুদেবের ছেলে, আবারও বলতে হবে তোমার নাম কি? দোকানদার বাবু, নাম কি করবে? দোকানদার বাবুর কিন্তু বাবা একটা বাকির খাতা থাকে, খাতার মধ্যে নামটা লিখে রাখবে। তোমার নাম আমি খাতার মধ্যে লিখে রাখব। দোকানদার বাবু, তুমি ভুলে যেও না। শোনো, তুমি মনে রেখো, বাবা আমায় ভীষণ ভালোবাসে, বাবা ভালোবেসে আমার নাম রেখেছে গোপাল। তবে এই গোপাল নামটি খাতার পাতায় না লিখে যদি তোমার হৃদয়ের পাতায় লিখে রাখিতে পারো, তোমাদের সাথে ধন্য হবে গো। তোমার সাথে ধন্য হবে গো। তোমারে সাদের মানো ধন্য ধন্য হবে গো। দোকানদার বাবু, আমার নামটি গোপাল, তবে এই গোপাল নামটি খাতার পাতায় না লিখে যদি তোমার হৃদয়ের পাতায় লিখে রাখিতে পারো, তোমার জন্ম জন্মান্তর ধন্য হয়ে যাবে। কিন্তু দোকানদার বাবু বুঝলো না বাবা, না বুঝে খাতার পাতায় নামটি লিখে রাখলেন। এইদিকে ভগবান আমার নিজ হাতে মিষ্টি নিয়ে গিয়ে নিজেই ভগবান হয়ে ভক্তের সেবা দিতে লাগিলেন। ভক্তের সেবা দিতে লাগলেন। ভক্তরা সেবা করছে আর বলেছে, আরে জীবনে তো অনেক মিষ্টি খেয়েছি, এগুলো মিষ্টি খাচ্ছি না, অমৃত খাচ্ছি। কি বাবা, যারা ভগবানের দেওয়া নিজ হাতের সেবা করে তারা আর কোনোদিন ভবক্ষুধা থাকে, তারা আর কোনোদিন ভবক্ষুধা থাকে না। বৈষ্ণব ঠাকুরেরা সেবা করে সন্ধ্যার দিকে চলে গেলেন। চৈতন্য গুরুদেবের মন বসছে না, বাড়িতে না জানি কি হয়েছে।
ওই দোকানদার বাবুর সামন দিয়ে যাচ্ছে। দোকানদার বাবু দেখে ডাকছে, গুরুদেব শোনো শোনো। আচ্ছা, আমি অনেক দিন ধরে এই পথে যাই, কেউ আমার সঙ্গে কথা বলে না, দোকানদার বাবু কেন ডাকছে? এই দোকানদার বাবু, তুই কেন ডাকছিস রে? গুরুদেব শোনো, তোমার নাকি ছেলে আছে, তোমার ছেলে মিষ্টি নিয়েছে, পয়সা দিয়ে যাও। এই কি বলছিস? আমার ছেলে? আমি জীবনে বিবাহ করলাম না, আমি জীবনে সঞ্চয় করে কিছু রাখলাম না, আর তুই বলেছিস আমার ছেলে? গুরুদেব, যদি তোমার বিশ্বাস না হয়, এই যে তোমার ছেলের স্বর্ণের বালা তুমি ফিরিয়ে নিয়ে তুমি উপযুক্ত পয়সা দিয়ে যাও। যখন এই হাতে তুলে দিলে, চৈতন্য গুরুদেব হাতে নিয়ে ভাবছেন, এই বলো তো আমার গোপালের হাতের বলো। আমি তো বেলা গোপালকে বানিয়ে দিয়েছি। গোপাল আমার ছেলে? আহারে, গোপাল আমার ছেলে। গোপাল জগৎকে প্রমাণ করে দিল যে আমি চৈতন্য গুরুদেবের ছেলে। কিছু না বলে সোজা বাড়ির দিকে গিয়ে পটলাটা মন্দিরে রেখে আগে গিয়ে আমার গোপালকে দর্শন করলেন। গোপালের এক হাতে বলা আছে, গোপালের এক হাতে বলা নেই। গুরুদেব গোপাল ঝরঝর করে কাঁদছে। চৈতন্য গুরুদেব গোপালের চরণ তলে শরণ নিয়ে বললেন, গোপাল, গোপাল রে, আমি সারা জীবন বিবাহ করলাম না, আমি সঞ্চয় বলে কিছু রাখলাম না, তুমি জগৎকে প্রমাণ করে দিলে যে তুমি আমার ছেলে। তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, তুমি জানো যদি কোনো বাবার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, ছেলেরা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যায়, আর তার জন্য সবাই কাঁদে। কিন্তু আমার যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন আমার জন্য কে কাঁদবে রে? তাই তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, ছেলের মতো করে আমার মৃত্যু দেহখানা কাঁধে করে নিয়ে তোমার নিজ হাতে আমার দেহের গতি করে দিই।
জয় রাধে। চৈতন্য গুরুদেব গোপালকে করজোরে বলেছে, গোপাল আমি সারা জীবন ভিক্ষা করে আমি তোর সেবা দিলাম, আমার ভাগ্যে হলো না তোর বদন দর্শন, জগতে ভাগ্য জনার ভাগ্যে হয়ে গেল। কিন্তু তুমি জগৎকে যখন প্রমাণ করে দিলে যে তুমি আমার ছেলে, তাহলে তোর কাছে আমার শেষ মিনতি, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে গোপাল, সেই দিনে তুমি শেষের গতি আমার ওই ছেলের মতো করে আমার শেষে হরি বল হরি বল। শেষের গতি গোপাল তুমি গোপাল তুমি করো রে গোপাল রে আহারে আমার শেষে শেষের গতি গোপাল তুমি কর গোপাল আমার শেষে আমার শেষের গতি গোপাল তুমি কর জগতে আমার আপন বলিতে আপন বলিতে আরে কে বাই আছে গোপাল তুই আমার শেষে হরি বল শেষের গতি গোপাল তুমি করো